এর পার্ট 1 কামিজ কাটিংটা শেষ হয়ে গেল। এখন আমরা পার্ট 2তে প্লাজো কাটিংটা আপনাদের দেখাবো। পার্ট 3তে আমি কামিজ সেলাই করে দেখাবো, আর পার্ট 4এ প্লাজোটা সেলাই করে দেখাবো। তো বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি। আমি প্লাজোর কাপড়টা নিয়েছি। এখন এই প্লাজোর ভাঁজটা এই প্লাজোটা আপনার কোমরপটি থাকবে। প্লাজোটা নিচে ঢোলা কোমরপটি থাকবে। আপনার এই কাপড়টা কি করবেন, সরাসরি মধ্যে দিয়ে একটা ভাঁজ দিয়ে দেবেন। এই দেখেন এইভাবে ভাঁজ। এটা আমার কাছে আয়রন আছে, আমি আয়রন দিয়ে সুন্দর করে ভাঁজ নিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিন, এইভাবে আমি সরাসরি সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। এটা দেখুন, আমি এরকমভাবে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। দেখুন সুন্দর করে এদিক দিয়ে মাথা দিয়ে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আপনি হাত দিয়েও করতে পারেন, একটা আয়রন থাকলে আরও ভালো, কারণ যেহেতু আপনার কাজ করবেন একটা আয়রন সবসময় রাখবেন। এখন আয়রনের ততটা দাম নেই, আপনি সুন্দর করে আয়রন দিয়ে টান করে ড্রেস বানাবেন। আর আমি চাই আপনারা ড্রেসটা অনেক সুন্দর করে বানান। দেখুন আমি সুন্দর করে ভাঁজ দিয়ে দিলাম। তো বন্ধুরা আমার ভাঁজ কমপ্লিট হয়ে গেল। এখন 4 ভাঁজে ভাঁজ, এই দেখেন এই মাথা সুন্দর করে এরকম সাইডটি ভাঁজ করে নিলাম, নিয়ে সুন্দর করে এরকম সোজা করে পেরে নেন। বন্ধুরা দেখেন সুন্দর করে 2 পার্ট সমান করে হয়ে গেল। তো বন্ধুরা এখন আমরা নিচের দাগ দিয়ে দেব। দেখেন এটা কাটার দাগ, এটা ভাঁজের দাগ, আর এটা সেলাইয়ের দাগ। এটা সেলাই ভাঁজ করে দেবেন। প্লাজো একটু ওষার করে দিলে নিচে ভালো দেখা যায়। আপনারা যতটুকু খুশি, আপনারা মোটাও নিতে পারেন, চেকুন নিতে পারেন, আপনার যার যেমন খুশি আপনারা নিলেন। এখন এই প্লাজোর আমরা ঢোলার নিচে আপনার মাপটা দেখাইছিলাম, নিচে 17 ইঞ্চি হবে। 8.5 দুগুণ 17, এই যে 17, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি হয়ে গেল। তো বন্ধুরা আমি যার প্লাজোটা বানাচ্ছি তার কামিজের মাপটা আপনি দেখছিলেন। এর বডিটা হচ্ছে আপনার 42.5, আর তার জন্য আমরা কোমর রাখবো হচ্ছে আপনার কোমরপটি 6.5 ইঞ্চি রাখবো। 6.5 ইঞ্চি বাদ দিয়ে ঝুল রাখছিলাম 36। এতে দেখুন আপনার 6.5 থেকে ঝুল 36, এক্সট্রা 1/2 ইঞ্চি সেলাই। এই দেখুন, তাহলে আপনারা এখানে একটু ভালো করে খেয়াল করেন। তাহলে 6.5 ইঞ্চি আর হাই হচ্ছে 30 ইঞ্চি। এই যে দেখুন, তাহলে এটা সেলাই চলে গেল 1/2 ইঞ্চি। একটু জোড়াই লাগবে। তো আমরা এখন কাটিং করি। এই দেখুন এই সেলাইয়ের দাগ কেটে দিই। এই যে
এই কোমরটা কেটে দিলাম। এই প্লাজোটার কোমরপটি হবে, আর প্লাজোর কোমরপটি হলে ব্যবহার করে অনেক সুবিধা। তো বন্ধুরা, এখন আমি এটা এক্সট্রা কাপড় এটা দিয়ে এইখানে সুন্দর করে একটা জোড়াই বানাবো, কারণ এই জোড়াইটা লাগবে তার এইখানে ঢোলা করার জন্যে। বন্ধুরা, এই যে এখানে আমি 1/2 ইঞ্চি এটা 1/2 ইঞ্চি এটা সেলাই মারবেন ভিতরে সুন্দর করে। দেখুন, এই সেলাই মার্জিন রেখে আপনার যে কোনো কিছু দিয়ে, অর্থাৎ টেপ, এই যে আমার কাছে টেপ কাটার আছে, টেপ দিয়ে লাগাই দিলাম। আপনাদের কাছে যদি হাত সুই থাকে হাত সুই দিয়ে আটকায় দিতে পারেন, অথবা পিন দিয়ে আটকায় দিতে পারেন, আপনার যেটা খুশি। এই যে আমার কাছে টেপ আছে, আমি টেপ কাটার দিয়ে হালকা করে লাগাই দিলাম। এখন একটু দেখেন ভালো করে, এখানে আমি কত রাখবো, 33 ইঞ্চি রান। আপনাদের অবশ্যই মাপটা দেখিয়ে দিয়েছি, এই যে 33 আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্যে, এটা হায়ের। তাহলে দেখেন আমার এইটুকু জোড়াইটা লাগবে। এই যে অবশ্যই আপনাদের শেখাটা আরও ভালো হবে। আপনার এখানে আসলেও কাপড় কম হলে কিভাবে বানাবেন সেটাও দেখে নিলেন। এই যে দেখুন, এখন আমি এখানে সুন্দর করে এই যে যতটুকু ঢোলা আপনার খুশি এখানে আপনি জোড়াই দিয়ে করে নিতে পারেন, সমস্যা নেই। এই যে হয়ে গেল, এখানে 33, এটা সেলাই দিয়ে আটকায় দেবো সুন্দর করে। আপনি বানানোর সময় একটু দেখে নেবেন কষ্ট করে। তো আমাদের প্লাজোর পার্ট চলে গেল, নিচ পার্ট। এখন আমরা কোমরপটিটা বানিয়ে নেব, একটু ভালো করে দেখেন। কোমরপটির কাপড় অনেক রকম ভাঁজ হয়, কাপড় কম হলে এরকম ভাঁজ দেবেন। আমাদের কাপড় অনেক বেশি আছে, আমাদের কোমরপটির জোড়াই লাগবে না আশা করি। আপনারা দেখেন, জোড়াই তো লাগতেইছে না, আমরা আড়াআড়ি করেই ভাঁজ দিই, জোড়াই অবশ্যই পড়বে। কোমরপটির কাপড় কম। দেখুন আমাদের হচ্ছে এটা অনেকেই বলছে আমাদের আসলেও ভাই জামার মাপের চেয়ে কোমর, তাইলে আমাদের কিভাবে কি করা উচিত। তাহলে দেখেন, আমি এটার যে কামিজের মাপটা নিয়েছিলাম 43 ইঞ্চি কোমর হয়েছিল, তাহলে 43 আর 5 ইঞ্চি আপনারা যোগ দেবেন। তাহলে 43 আর 5 48। এই দেখেন আপনার 24 দুগুণ কত হচ্ছে 48। এই যে 24 দুগুণ 48, 1/2 ইঞ্চি সেলাই, এই যে হয়ে গেল। এই যে দেখুন, এখন আপনারা সুন্দর করে এই যে সোজা করে একটা দাগ দিয়ে দিলেন। এটা কিসের দাগ দিলাম, এটা হচ্ছে কাটার দাগ। এই যে দেখুন, এটা কাটার দাগ আর এটা হচ্ছে সেলাইয়ের দাগ। এটা ভাঁজ করে সেলাই, আর এটা হচ্ছে কোমর ইলাস্টিক। এই জোড়াইগুলো কেটে নেন। এই যে এখানে একটা ফুটুক কেটে নিলে এনাফ। তারপরে আপনার সেলাই দেওয়ার পর আপনারা এইখানে ফুটুকে লাস্টে কেটে নেবেন যতটুকু আপনার লাগে। এই যে দেখেন, আমি দিয়ে দিলাম এই জোড়ার কাপড়টুকু। এখন দেখেন, এখানে 1/2 ইঞ্চি সেলাই চলে গেল, এখানে চলে গেল, এখানে চলে গেল। এই যে দেখেন, হালকা একটু বেঁচে গেল। সেলাই দেওয়ার পর এটা সোজা করে ওটার মাপে এটা কেটে নেব আমরা।
তো আপনাদের সেলাইয়ের সময় অবশ্যই আপনারা এটা দেখে নেবেন। তাহলে আপনারা এখন পার্ট 3-তে দেখবেন কামিজ সেলাই, আর পার্ট 4-এ দেখবেন এই প্লাজোটা সেলাই। তো বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা শুরু করি।